আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহ রসুলের বন্ধু হতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের বন্ধু কাদেরকে বলছেন এবং তাদের আমলগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূলগণ এবং যারা মুমিনগণ। এখন প্রশ্ন, মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়, বিনম্র হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের বন্ধু কেবল আল্লাহ ও তার রাসূল, আল্লাহ তার রসুলগণ এবং মুমিনগণ যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং যারা বিনয়ী হয়। তাহলে আল্লাহ রসুলের বন্ধু হলো মুমিনগণ। মুমিন যারা হতে পারবে তারা আল্লাহর বন্ধু, রসুলের বন্ধু। আপনি কি চান আল্লাহর বন্ধু হতে? আপনি কি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে? এর থেকে সৌভাগ্য আপনার কি হবে? আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আপনি যদি রাসূলের বন্ধু হতে পারেন, তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়া ও আখিরাতে কোনো তাদের ভয় থাকবে না, কোনো তাদের চিন্তা থাকবে না, কোনো তাদের পেরেশানি কিছুই থাকবে না। যদি আমরা কি হতে পারি? আমরা আল্লাহ রাসূলের কি হতে পারি? বন্ধু হতে পারি। তাহলে আমাদের কোনো ভয়ও থাকবে না, আমাদের কোনো চিন্তাও থাকবে না। এখন আমরা সবাই চাই আল্লাহর বন্ধু হতে, তাহলে এখন কি আমল করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তিনটি আমল করতে হবে। সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং বিনয়ী বিনম্র হতে হবে। সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, সফলকাম হওয়া যায় না, হেদায়েত পাওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক অনুরূপ ভাবে জাকাত ছাড়াও মুত্তাকি হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, প্রকৃত সফলকাম হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। এবং এরপরে আমাদেরকে সর্বশেষ বিনয়ী বিনম্র হতে হবে। রহমানের বান্দা হলো তারা যারা বিনয়ী হয়, বিনম্র হয়। যদি আমরা আল্লাহর রসুলের বন্ধু হতে চাই, মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে তিনটি গুণাগুণ অবশ্যই, প্রথমত ঈমান থাকতেই হবে, এরপর সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহর নিকট বিনয়ী হতে হবে। তাহলে আমরা কি হতে পারবো? আল্লাহর রসুলের বন্ধু হতে পারবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু লাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে কেউ আল্লাহ রসুলকে এবং ঈমানদারকে বন্ধুরূপে গ্রহণ করবে, সেটাই হলো আল্লাহ দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই কি হবে? বিজয়ী হবে। তাহলে আল্লাহ রাসূলকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর দল কি হবে? বিজয়ী হবে। তাহলে আমরা আবারও বলতেছি, যদি আমরা আল্লাহ রাসূলের বন্ধু হতে চাই, আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং কি করতে হবে? বিনম্র বিনয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন।